ধান্দা হইলো প্রাইভেট কারণে তুমি আমার কাছে আইসো কেউ মাঝে হালাইছে না কোনো জানোয়ার খাইছে। কাকার মাঝে যে এখনো সেই শিক্ষার যে আলো সেটা কিন্তু রয়ে গেছে। মোহাম্মদ বরকতুল্লাহ সরকার ইংলিশ টিচার কামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় রেজাল্ট করছে হইল 93। এমনি ভালো না, খাই না, কোনো ওষুধ খাই না। আর আমার সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে স্মৃতি শক্তি কমিয়ে গেছে। 88 দাঁত নাই, এখনো রাতে পড়তে পারি, কানে অসুবিধা নেই। কানে কম শুনি যদিও, কিন্তু অসুবিধা নেই। বাড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাইভেটটার সময় ছিল না, গ্রুপ ছিল না। আমার হাই স্কুল কামাই সিদ্ধান্ত কলেজে শেষগুলি, তখন সেদিকে কোনো কলেজ ছিল না। আমাদের লেখাপড়ার সময় তো শিক্ষা এত প্রস্ফুটিত ছিল না। সময় এই স্বাধীনতার আমি যুদ্ধের একজন সৈনিক, সে গভর্নমেন্ট বাসা যায় 20,000 করে, আর কোনো কাজ করার প্রয়োজন নাই, এখনো পাই। বড় ছেলে পুলিশের সিআইডি অফিসার, ছোট ছেলে বড় ছেলে ঢাকায় থাকে, বাড়ি করছে। ছোট ছেলে ঢাকায় বাইং হাউসে ব্যবসা করে। এই দুটাই। হ্যাঁ, মেয়ে ছিল, মেয়েরা একটা মেয়ে আছে, মেয়েও লেখাপড়া করতো, প্রাইমারি পর্যন্ত। তখন তো অন্য সুবিধা ছিল না। এই নাচতে বুঝতে এরা বাচ্চা কাচ্চা খুব পড়াশোনা দেয় নাই, লিমিটেড। আগে যেবা আমরা 10 জন 11 জন 12 জন ছেলে মেয়ে হয়েছিল, এরকম না। এখন তো মানুষ, আগের লোক বোকা ছিল, বেশি ছেলেপেলে হলে বেশি বেশি হবে সুনাম হবে। এখন দেখা গেছে আগের লোক তেমন ছিল না। সমাজ উন্নত হইতেছে, মানুষের স্বভাব আচরণ চলাফেরা অনেকটা উন্নত মানের। আগে যেবা ছিল নিম্নে, এখন আর সাধারণ কিছুকে ভালো খবর করে। হাতা থাকির সাবের মিয়া, তারপরে আমার হেডমাস্টার আজল মিয়া, হেড স্কুলে আমার এখনও প্রতি বছর অনুষ্ঠান আগে আমাকে দাওয়াত দিব, আমাকে নিয়ে দেবে সে গাড়ি দিয়ে। ওই যে আবুল মিয়া ছিল হাতা থাকি, স্কুলে হয়তো 1 ঘন্টা পরে আর 1 ক্লাস পরে আর এক শিক্ষক আছে। এই সময় দেখা যায় অনেক ছেলে মেয়ে বাইরে হয়। আমি 2-3 ক্লাসে যাব, আমাকে দেখি যেই আর বেল যায়, তুমি যা বারান্দা খাওয়া যায়। আমি বারান্দা খাওয়া হলে হেডমাস্টার বারান্দা ঘুরতেছে, একটা কিছু পরে খাওয়ার পর হয়ে গেলে ওই আমাকে খবর দেয়, যাও কেন, আমাকে করে বাঘের বাচ্চা। খুব ভয় করতো। এখন যেগুলো আছে বেঁচে, রাস্তাঘাট দেখা হলে চিনে ফেলালে কোনো কথা নাই, যা আগে পাওয়া দিলে সালাম করবো, এরপরে। এবং প্রতি বছর যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় আমি হাই স্কুলে, আমার কাছে ডেট লিমিট কবে পাইবে। হ্যাঁ, আমি না গেলে
আমাকে জিজ্ঞেস করে ডেট করবে কাজীপুরা আমিনুল মাস্টার ছিল, তারপরে এক ছিল এক মাস্টার, ওই এই মাস্টারের সাথে আমার পরিচয় ছিল স্বাধীনতার সময়। আমি একজন মুক্তিযোদ্ধা, এই বিল্ডিং সরকার আমাকে দিয়ে দিচ্ছে। এই সময় আমরা বাঁচছিলাম না, বিল্ডিং অর্ধেক হয়ে গেছে। দেখাল আমার ভালোই বাসছে। আমি আল্লাহ কাছে বলছি যে আল্লাহ প্রচুর সম্পাদন আমাকে দেও না। এখন ধরেন মাসে 24,000 টাকা পাই ভাষা মুক্তিযোদ্ধায়। বড় বেলা সিআইডি অফিসার ঢাকায় আছে, বাড়ি করছে বলে চাইলেন। ছোট ছেলে বাইন হাউসের ব্যবসা করে, মোটামুটি আমার কাছ থেকে নেয়ও না। ভয় পাই তো ওই ক্লাস করে বাইরে তো এইটা আমার জায়গায় তারা শ্রদ্ধা করতে জন্য এই সার বাড়াইছে, কিন্তু হেডমাস্টার ঘুরতে শিখবি না। এখন তারপরে আমার ছাত্র নাক কাটি, আমি রিটায়ার পরে ওরা সাহায্য দিল শিক্ষকতা। প্রতি বছর দিলে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগ হয়, আমার বাইক মোটর সাইকেল নেশা করবে, তাও আগে আমাকে স্বীকার করেন কবে যাবেন, আমি হেজিটেট করি। দেখ আমার কর্মজীবনের মধ্যে মুক্তিযোদ্ধা দেখেছিলাম ডিফেন্সে বন্দুক সাফ করতেছে, এইরকমই কোমরে এই দেওয়া যে সাফ করে সাফ করে ফটাফট বাজা হয়েছে। এত বাজা সাফ হয় না, না 3-4 গাছ নামা দিলাম টানি আর বাড়ায় না, শেষে রাত করে টান দিলাম, ছিঁড়ে গেল। বয়স তো আমার কাম হারালে পলাইলাম, পলায়া কাপড় চোপড় নিয়ে ভুটান গেলাম। পথটা চিনি না, এই আমাদের এই হুড়াসাগর নদীর পানির স্রোত ওই পাহাড় থেকে পড়তেছে, এই বিরাট বিরাট পাথর, ওর ওজন কয় 1000 মন, তার মনে নাই, মাটিতে নাই। তো ওই দড়ি দিলাম অনেক কাছে, ওস্তাদ তো মারব, সিজা গেছে, দড়ি নিয়ে যাক ভুটান গেলাম। ভুটান হাই তাই গেছি, তখন যানবাহন ছিল না ওই নদীর মধ্যে। ভুটান যায়া দড়ি মালা করে নিছি, গাছে উঠে পড়াইতেছি, গাছে উঠে গম পারব নাহলে 100 ফিট লম্বা একটা ইউক্যালিপটাস গাছ, এই গাছগুলো উঠলেন, ওইটা ডাল ডুল তেলিয়া আমি তো মানুষ গম পাওয়া নেবো না, এখানে বান দিলাম, এবার রাখা দেওয়া বান্ধা রাইতে কোম্পানিতে মুক্তিযুদ্ধের সময় কোম্পানিতে টস না কেউ মাঝে হারাইছে না কোনো জানোয়ার খাইছে। পরে কোথায় গেছিলাম, কারণ স্যার বুঝে বন্ধুকে ফুল টুল ছিঁড়ে গেছিল, ভয় পাচ্ছি, ধরে বোকা ওটা ভয় পেয়েছে, ওর তো বাইক ওরা ওরা একটু শিখ আনলো আইনা
শিকার মন দিল পরিষ্কার দেখে আল্লাহ আমার বহুত অভিজ্ঞতা দিছে। বড় অভিজ্ঞতা নাই। রাস্তা দিলে একটা কিছু পয়সা থাকে, কারো পায়ে কাটা বিনতে পারে বা অন্য কোনো একটা ছোটো পাথর রাখতে পারে, এগুলো তো হে বললে আমি ছড়া ফেলা দেয়। এখন পড়াশোনা এটা হলো প্রফেশনাল, শিক্ষকরা প্রফেশনাল, যেদিকে পড়ায় সেদিকে পড়ায় স্কুলে, আর বেতন না লাগে অগস্টে মনোযোগ দেয় না। তাদের ধান্দা হইল প্রাইভেট পড়ানো। তুমি আমার কাছে আইসো, অর্থাৎ ভালো পড়াম, অর্থাৎ 10 টাকা কম নেব, এইরকম ছিল। মেসেজ শুনবে কে? অনেকে আমার উপদেশ মানছে এখনো। এইটা যদি বাবা এইটা আসবে আমার খেলা জানালে আমি প্রোগ্রাম করলাম নিয়ে গেলাম আমার হেল্প করে। সফলতা করতে হলে শিক্ষা বিভাগে মূল মানুষটা পরিবর্তন করা লাগব। এই যে প্রাইভেট ব্যবসা এগুলি ভালো বানাইব, সে যতটুকু শিখুক, পরীক্ষা খাতা দেওয়ার সময় ভালো করে লাগে, তাও খাতাটা চেক কর না, হয়তো তার নাম্বার পাইছে অ্যাকচুয়ালি তার উত্তর অনুযায়ী 25 নাম্বার, দেড় ওই মাস্টার 50-55 দিয়েছে। যার জন্যে বর্তমানে একজন গ্রাজুয়েট আমার কাছে সাহস করে তারা ইংলিশে কথা করে আসবে না। অনেক লোককে শুনবো, কে দিব? এই যে আমার এই সম্পদ, এটা তো আমি চাই নাই। এই বিল্ডিং বাংলাদেশে যখন আরম্ভ হয়েছে সর্বপ্রথম আমাকে দিল। আমার এমন একটা গুডউইল সব জায়গা আছে, এভরিহোয়ার। এই যে এখন সময় হইতেছে হামিদ নাম আমার বাপের নামের নাম, তাও করে কই নাকাতি, তিনি যেমন আমার হেল্প করে হেডমাস্টার। আগে আমার ফোন দিব, তাই কবে দিন তারিখ করবো, কীভাবে নামাইতে হবে, এটা পরামর্শ দেয়। দেখে আমার অর্থ নাই, কিন্তু আমার না হয় সুখে কেউ নাই। না এইটা তো ভালো একটা এটা একটা ভালো উদ্যোগ। দেখে আমার কথা হলো কি, এই উদ্যোগে করো, আমিও যতটুকু পারি আমার প্রাণ দিয়া এটা আমি করব। সমাজের মানুষ মিনিমাম মেনুয়েন, নানা মনে নানা মত, এই সমস্ত এই কামরা দেওয়া ছুঁয়া ওই অমুক জায়গায় যাবো, এরকম মন মানসিকতা, এই হলো সমস্যা। তবে আমি কোনো অনুষ্ঠান করলে সামনে হাইজ করে আমাকে জানাবে, আমি জানাবো। আমার চাবার কিছু নাই, কারণ যে চাকরি করছি বাংলাদেশ মুক্তিযুদ্ধ থেকে বিল্ডিং দিয়ে দিচ্ছে, আর কি যাবো, হাজার শুকুর। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। আপনাদের সামনে আজকে যাকে হাজির করেছে তিনি কিন্তু অত্যন্ত একজন ইন্টেলিজেন্ট ম্যান। পাশাপাশি তিনি কিন্তু একটা ইংরেজি শিক্ষক ছিলেন তামাই হাই স্কুলে। তার দক্ষতা এতটাই সুপ্রিয় ছিল, তার যে শিক্ষার্থীরা ছিল তাকে যেমন ভয় করত, পাশাপাশি তাকে ভালোবাসত। আমরা সেই কাকার কথাগুলো শুনলাম। হয়তো কাকার বয়স হয়েছে 88 বছর, কিন্তু কাকার মাঝে যে এখনো সেই শিক্ষার যে আলো সেটা কিন্তু রয়ে গেছে। আর একটা পরিচয় আছে কাকার, তিনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতায় তিনি সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আজকে বীর মুক্তিযোদ্ধা। কাকার এই বাড়িটা কিন্তু মুক্তিযোদ্ধার অধিদপ্তর থেকে করে দেওয়া। তিনি চাননি, তারপরেও
তাকে দেওয়া হয়েছে। আমরা কাকা যতদিন বেঁচে আছেন আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন সুস্থ সুন্দর এইভাবে কথা বলা হাঁটা চলার মাঝে যেন থাকতে পারেন এবং এইভাবে যেন তিনি তার জন্য সুস্থ অবস্থায় যেন তিনি চলে যেতে পারেন। তো প্রোগ্রাম দেখতে খেয়াল রাখুন এবং চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডিটি আমিরুল ইসলাম। আসসালামু আলাইকুম।